আস্তে জালে রেখে রেখে এটাকে মানে সেদ্ধ করে ফেলবো। পরে হাত দিয়ে একটু ঝুরু ঝুরু করে দিব। দেশ থেকে আনা ফ্রিজের এগুলো বের করে রাখছিলাম, তো ভাবলাম যে রান্না আজকে করব না। এই তো বাঙালি এসে ফুলটা ছিঁড়ে ফেললো থেকে খেতে লাগানোর জন্য, ওরে পাম দিল। এই হলো বাঙালি। ভুলেই তো গেলাম। ও ও আচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আমি একটু বাইরে হাঁটতে বের হয়েছি, বের হয়ে এত সুন্দর ফুলগুলো দেখে আমি দাঁড়াই গেলাম আর ভাবলাম এখান থেকে আজকে ইন্ট্রোটা শুরু করি, কারণ প্রতিদিন তো রান্নাঘর থেকে শুরু করি, আজকে রান্নাঘর বাদ, আজকে হলো রাস্তার থেকে ইন্ট্রো দিই। সো হাঁটতে বের হয়েছি, হাঁটতে বের হয়ে ভাবলাম যে প্রকৃতির যে সৌন্দর্য সেটা উপভোগ করি আর আপনাদের সাথে একটু একটু শেয়ার করি। দেশ থেকে আনা ফ্রিজের এগুলো বের করে রাখছিলাম, সো ভাবলাম যে রান্না আজকে করব না, রান্না কালকে করব, কিন্তু গরম করে একটু গরম করি, কারণ কালকে একদম হচ্ছে ফ্রিজের জিনিস সাথে সাথে রান্না করলে মজা নাও লাগতে পারে। এই জন্য ভাবলাম যে একটু জাল দিয়ে রাখি, তাইলে হয়তো বা টেস্টটা একটু ভালো আসবে। সো এখানে মিচুরিটা হচ্ছে জাল দিয়ে নিচ্ছি। আর এখানে কুমড়া শাক দিছিল, কুমড়া শাকটাও আমি একটু জাল দিয়ে নিব। এটা একটু ভাপ দিয়ে দিচ্ছে আমাকে, আর আমিও এখন একটু হালকা গরম করে রাখবো, কালকে রান্না করব। গতকালকে যেহেতু রান্নাঘরে কোনো কাজ করিনি, পুরা রান্নাঘরটা এলোমেলো, আর রসগুলো মাত্র এই কয়েকটা আছে, আর গাজরের হালুয়া এইটুকুই আছে। আর এখানে দুজনে খেলা করতেছে ফুটবল। রাহিল, তুমি এই জুতা এই বাইরে থেকে খুলে আসবা, ভিতরে নিয়ে আসবা না। আহিল, শুনছো আমার কথা? এই শুজ, হ্যাঁ শুজ ভিতরে নিয়ে আসবা না, কারণ এটাতে প্রচুর কাদা ওঠে। I'll make sure to remind him. What did she say then? Huh? What did she say then? কত ধরনের মানে অনেক, এখন আস্তে আস্তে বোঝা যাইতেছে অনেক পার্পল ফ্লাওয়ার গুলো ফুটছে ওই কর্নারে, এই কর্নারে এগুলা। বাট এগুলা মানে মনে হয় স্প্রিং এর ফ্লাওয়ার, এরপরে মনে হয় থাকবে না, জানি না তো থাকবে কি থাকবে না, কারণ লাস্ট ইয়ার আমরা যখন আসছি তখন তো দেখি নাই, দেখছি সব একদম মানে শুনশান খালি অবস্থায় পড়ে আছে। নিজু আসছে বাংলাদেশ থেকে, তো বাংলাদেশ থেকে বাংলাদেশি আম এবছর আলহামদুলিল্লাহ বাট নরম হয়ে গেছে। বাংলাদেশ থেকে আনা আম অনেকবার খাইলাম, কোকিলাপার ঘরে একবার, এই যে নিজু দিচ্ছে, আবার ম্যাঙ্গো বারগুলা, এগুলা কিন্তু মজাই আসছে। আমার কাছে লিচিটা বেশি ভালো লাগে। তো আরও বাকরখানে দিছে, আরও কী জন্য দিছে ফ্রিজে রাখা। আর আমি এখানে যেহেতু এটা আমি একটু মানে ঝুড়ি ঝুড়ি ভাজা করব, তো ভাবলাম গরু মাংসটা আগে থেকে যত রান্না করা হয় ততই কিন্তু খেতে মজা হয়। তা আমি এখানে মাংসের জন্য মানে গরুর মাংসের জন্যই আদা রসুন পেস্ট, পেঁয়াজ, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিয়েছি। আর সাথে আমি একটু ব্যবহার করব জাস্ট একটা কালো ভুনা, মানে ফ্লেভার আনার জন্য কালা ভুনার মশলা। যদিও জানি এটা অথেন্টিক কালা ভুনা হবে না, বাট একটা ফ্লেভার তো আসবে, এই চিন্তা করেই আসলে আমি একটু কালা ভুনা পাউডারটা দিব। এখন এক এক করে সব মশলা দিব, যেমন জিরা গুঁড়া, ধনিয়া, হলুদ, মরিচ, সব কিছু। সব মশলার সাথে কালা ভুনা মশলাটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি পানি দিয়ে দিব, মশলাটা কষানোর পরেই আমি হচ্ছে মাংসটা দিয়েছি। মাংসটা এখনও কিন্তু মানে আইসগুলো যায়নি, ডিফ্রস্ট হয় নাই, সো বাট তারপর আমি দিছি, কারণ একটু সময় ঢেকে রাখলে এগুলো সব ছুটে যাবে। আর যেহেতু এটা আজকে খাবো না, আজকাল ধরে একটু জাল দিব, তারপরে যে আসলে এটা পারফেক্ট হবে। এখন এভাবেই থাক, আর এর ভিতরে আমি কোনো পানি দিব না, এভাবেই আস্তে জালে আমি হচ্ছে কষাবো। আচ্ছা, এখানে যেগুলো আগে রেডি করা যায় বা যেগুলো একটু জাল দেওয়ার পরে কয়েকদিন ভাজা করার পরে মজা লাগবে, সেই জিনিসগুলো আমি আজকে রেডি করছি। এখানে আমি তো মাংসটা তো বসাই দিলাম, আস্তে আস্তে হবে, পানি আর দিব না, এভাবেই কষানো হবে। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি হলো ঘাটকলের জন্য। ঘাটকল কিন্তু আমাদের যশোর অঞ্চল বা যশোর খুলনা, আমাদের এই অঞ্চলে কিন্তু ঘাটকল অনেক বেশি পপুলার, অনেক ফেমাস, কারণ আমরা এটা অনেক বেশি খাই। অন্য জেলারও অনেকে হয়তো বা খেতে পারে, বাট আমি তো আসলে অন্য জেলায় যাইনি কখনো বা ওরকম জানিও না। বাট আমাদের ঘাটকলটা অনেক বেশি পছন্দ, ঘাটকলের পাতা থেকে শুরু করে ডাটা পর্যন্ত। এখানে আসার আমি প্রত্যেকবারই দেশে গেলে আগে থেকেই ফ্রিজে
ঘাটকোলটা সংগ্রহ করে রাখাই, পরে বেটে টেটে একদম রেডি করে নিয়ে আসি। তো এখানে ঘাটকোলের পাতা আর ঘাটকোলটা মামনি অলরেডি বয়েল করে বেটে টেটে আফরোজাকে দিয়ে রেডি করে দিচ্ছে। এখন আমি জাস্ট এটা তেলের পাড়ে দিব। আর এটা কিন্তু একদম মাংসের মতন রান্নলে অনেক বেশি মজা লাগে, অনেক বেশি মজা লাগে। কাঁচাটা বেটে খাওয়ার স্বাদ একরকম, আর এটা একদম মাংসের মতন করে রান্না খাওয়ার স্বাদ আরেক রকম। ঘাটকোলটা এই মশলা কষানো শেষ, দিয়ে দিব। রান্না করতে করতে এক একজনের খাবারের চয়েস এক এক রকম। এটা হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাই বলছে খিদা লাগছে, তো তার জন্য ডিম আর দেখি বাবা সরাসরি গরম আহিল, ডিম আর শুটকি দিলাম। আর আহিল খাবে হচ্ছে ব্রেড স্যান্ডউইচ আর কি। মোটামুটি হাফ ডান করে রেখে দিচ্ছি। আমি কোনো মাংসে পানি দেইনি, আরও জাল দিতে হবে। মাংস এখনও মানে সেদ্ধ হইতে হবে, পানি দিব না। এভাবে আস্তে জালে রেখে রেখে এটাকে মানে সেদ্ধ করে ফেলবো, পরে হাত দিয়ে একটু ঝুরু ঝুরু করে দিব। আর এখনকার মতন ডান। আর ঘাটকোলটাও এই যে এখানে রেডি হয়েছে, বাট এটা শুধু ভাজার উপরে রাখবো, ভাজতেই থাকবো। বাইর করে টাকা হয়েছিল। পার্কটা কি সুন্দর দেখেন, ওই ফুলগুলো দেখেন কি সুন্দর। ফুলগুলো কি সুন্দর না কালার। আরে আল্লাহ, আপা বললেন আমি লাভ দিয়ে উঠে চলে যাবো না। আল্লাহ আসলে কাছে এসে দেখেন এই গাছগুলো একটু নিচু হইলে আমরা ছবি তুলে একদম একাকার করে দিতাম। এই তো বাঙালি এসে পার ফুলটা ছিঁড়ে ফেললো লাগানোর জন্য, ওরে পাম দিল। এই হলো বাঙালি। আলহামদুলিল্লাহ এত ভালো একটা জায়গা আমাদের বাড়ি হয়েছে, আল্লাহ দিছে। পাশে এত সুন্দর একটা পার্ক। আগে আসছি বাট তখন তো উইন্টার ছিল, গাছপালা ছিল না, তো বুঝিনি। বাট এখন এত সুন্দর, এখানে দাঁড়ায় যে ছবি তুলতে হবে। কাটা আছে কি সুন্দর, এরকম করে রং রঙের ছবি তুলতে হবে। আর আমার বন্ধু বান্ধবরা সবাই বলতেছি প্লিজ ওই দিক থেকে ছেড়ে সবাই দিকে চলে আসে, যেন এক জায়গায় বসে আড্ডা দিতে পারি, নাইলে ভালো লাগবে না। চলেন চলেন হাঁটি হাঁটি। পার্কটা পুরো ঘুরছি, এখন রাস্তাতে হাঁটতেছি। বিকাল বিকালে হাঁটতে অনেক ভালো লাগে। বাট একদিন ওই লেক কি এখনো খুলছে? আমাদের লেকের ওই সাইড খুলছে যায় না তো। হেঁটে এসে এখন আমরা হেলদি খাবার খাবো, সেটা হচ্ছে তরমুজ। তরমুজটা কিন্তু দেখতে ভালো লাগছে, সুন্দর আসছে না? এখন দেখতে আলদি তরমুজ কিনি, আলদি ভালো তো। আলদি থেকে নিচ্ছে, আলদার গুলো একদম বাজে, কেমন যেন এখন আর ভালো লাগে না আজদার গুলা। তোরা কোন কোন আলদিতে যাস? নর্থ ইন্ডিয়াটাই না, ওইটাই যাই না। আপনাদের কোনটা যান? ওইটাই যাই না, অনেক কিছু ভুলেই তো গেলাম। ও আচ্ছা, বাইরে হাঁটতে যে আর গার্ডেন থেকে কাপড় তোলা হয়নি, এখন কাপড় তুলতে আসছি। এখানে এসে বেশ ভালো লাগতেছে। আল্লাহর রহমতে তো কয়েকদিন পরে আমাদের এই সময়ও দিন দিন থাকবে, সে অপেক্ষায় আছি। কে লাইট জ্বলিস না? হ্যাঁ লাইট জ্বলে গেছে। আল্লাহ, কাপড়ও তুলে ফেলছি। নুপুর আপু যে পোলাও দিচ্ছিল, আয়দানকে এখন সে পোলাও দিব। আর আহিল খাবে হলো মিট দিয়ে, আর আয়াত খাবে চিকেন দিয়ে। আয়াত তোমার প্লেটটা নাও তো বাবা, হাত দিয়ে দিচ্ছি কারণ ভাতটা এখন শেষ হয়ে যাবে। আচ্ছা প্লেট দাও, আমি উঠাইতে। ওকে, তোমার চিকেন বের করতে হবে। সে কখন একটা গ্রিন টি বানায় চলে গেছি, বাট মনেও নাই খাওয়ার জন্য। এই আমটা খুব খেতে ইচ্ছা করছে, কিন্তু মুখের জন্য এখন খাবো না, কালকে খাবো ইনশাল্লাহ। কিছুদিন পরপরই সিঙ্কের ভেতরে বেকিং সোডাটা দেওয়া হয়, কারণ অনেক সময় সিঙ্কে আমরা যে বাঙালি, বিশেষ করে বাঙালি না সবাই, আমরা এমন এমন জিনিস খাওয়া দাওয়া করি, সিঙ্কের যে পাইপ থাকে ওটা অনেক সময় ব্লক হয়ে যায়, একটা বাজে স্মেল আসে। সো সেটার জন্য আসলে এটা দেওয়াটা অনেক ভালো। এটা সারা রাত আমি এভাবে দিয়ে রাখবো, পরে সকালে উঠে আমি একদম গরম পানিটা এর ভিতরে ছেড়ে দিব। কালকে যেহেতু স্কুল, আয়াদাহিল তো খাওয়া দাওয়া করে বেডে চলে গেছে।
একটু আর্লি বেডে পাঠানো হয়েছে। হলিডে টাইম আসলে ওদের খাওয়া দাওয়া বা রুটিন সব চেঞ্জ হয়ে যায়, আর আবার হচ্ছে স্কুল টাইমে রুটিন পুরা চেঞ্জ হয়ে যায়। এখানে তরমুজটা কাটছিলাম, হাফই কাটছি, আমি তো পুরাটা কাটতে চাইছিলাম, পুরাপুই মানা করছে। সো হাফটা কাটার পরেও এখনও এরকম আছে। আমার কিন্তু তরমুজ সবসময় ভালো লাগে, মানে একদম ওই যে চাইনিজ কিছু তরমুজ দেখায় না ভিডিওতে, যে কাটার পর একদম ভিতরে একদম ড্রাম, মানে একটা কি সুন্দর পিঙ্ক, কোনো বীজ নাই কিছু নাই, কি সুন্দর একদম কচকচা, ওরকম কচকচা তরমুজ খেতে অনেক ভালো লাগে। বাট এখন ইদানিকালে আলডি থেকে আনি, যে আলডির তরমুজগুলাও অনেক ভালো, এই যে কচকচ কচকচ। কিন্তু দুঃখের বিষয় আমি তরমুজ কেন এরকম শক্ত জাতীয় কোনো জিনিসই খেতে পারতেছি না মুখের জন্য। সো এইগুলো মনে হয় আমার ভাগেরটা এখানে পড়ে আছে, মুখ ভালো থাকলে এগুলো আমি খেয়ে ফেলে দিতাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দিন গেল আজকেও। আর মেন কথা হচ্ছে কালকে থেকে মানে হলিডে শেষ, 2 সপ্তাহ কিভাবে চলে গেছে। বাট এবারকার হোলিটা আমার কাছে অনেক বেশি লম্বা লাগছে, কারণ কোথাও যাইনি, তেমন কোথাও পার্টি টার্টি ওইভাবে হয় নাই। সো বাসায় বেশিরভাগ ছিলাম বাচ্চাদের সাথে, এই জন্য আমার কাছে হোলিডেটা অনেক লম্বা লাগছে, ভালো লাগছে। আর হচ্ছে কালকে থেকে স্কুল খুলে যাবে, বাচ্চারা তো খুব বেশি পেরেশান, তার সাথে সাথে বাচ্চার প্যারেন্টস যারা আছে এরা বেশি পেরেশান এই আর কি। কারণ সকালে ঘুম থেকে উঠে মানে স্কুলে দেওয়াটা যে কি একটা কষ্ট, এটা কাউকে বলে বোঝানো যাবে না। যারা আছেন তারাই বুঝবেন যে সকালে ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে 7-8টার সময় স্কুলে দেওয়াটা কতটা কষ্টের। যাই হোক না কেন, তারপর লাইফ এভাবে চলতেই থাকবে, চলবে চলবে চলবে। এই একটা সময় হয়তো বা এগুলাই মিস করবো, এগুলাই ইচ্ছা করবে যে আমি এমন কেন করতেছি। তখন মনে হবে যে আল্লাহ এই দিনগুলো মিস করি, তখন আমরা এই পুরানো দিনের কথা মনে করে করে হাসবো, কানবো, বা মানে কি বলে এটাকে স্মৃতিচারণ করব, ব্যাপারটা হচ্ছে এরকম। যাই হোক, তো সবাই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহর কাছে দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আমি এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।